হর হর মহাদেব, জয় মা কালী। জ্যোতিষশাস্ত্রের আলোকে আমরা আজ বিশ্লেষণ করব আগস্ট 2026-এর সিংহ রাশির সম্পূর্ণ রাশিফল। আপনারা যদি এই মাসে আপনার কর্মজীবন, অর্থ, সম্পর্ক এবং স্বাস্থ্যের বিষয়ে স্পষ্ট ধারণা পেতে চান, তবে এই ভিডিওটি আপনাদেরই জন্য। আমরা প্রতিটি দিক বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনারা এই মাসের সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন এবং সম্ভাব্য বাধাগুলি এড়িয়ে চলতে পারেন। চলুন শুরু করা যাক কর্মজীবন দিয়ে। মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পেশাগত জীবনে নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারে। আগস্ট মাসের প্রথম দিকে আপনাদের কর্মক্ষেত্রে পরিশ্রম এবং নিষ্ঠা লোকের নজরে আসবে। পদোন্নতির সম্ভাবনা প্রবল, বিশেষ করে যারা সৃজনশীল ক্ষেত্রে কর্মরত রয়েছেন। তবে এখানেও একটি ছোট্ট চ্যালেঞ্জও আছে। মাসের মাঝামাঝি সময় সহকর্মীদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সহকর্মী যাতে ভুল বোঝাবুঝি না হয় সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনাদের যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এমন কিছু বলবেন না যা পরে আপনার জন্য সমস্যা তৈরি করে। মাসের শেষ নাগাদ একটি নতুন প্রজেক্ট আপনাদের হাতে আসতে পারে, যা আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সুযোগটি কিন্তু হাতছাড়া একদমই করবেন না। এবার আসা যাক যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কেমন যাবে সেটা আমরা এবার দেখে নিই। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এখন সময়টা ভালো নয়। আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আগামী আগস্ট মাসেও হতে হবে। তার কারণ শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন এবং বক্রী গ্রহ সবসময় যে ঘরে বক্রী হচ্ছেন সেই ঘরকে এবং তার আগের ঘরকে প্রভাবিত করে থাকেন। যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনি এবং সপ্তম ভাবে রাহু উপস্থিত রয়েছেন, এই শনি রাহুর প্রভাবে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হওয়ার জন্য আপনাদের প্রথম থেকেই প্রস্তুত থাকতে হবে। ধৈর্য হারাবেন না, যেমন কাজ চলছে তেমন চলতে দিন। আরেকটি কথা মাথায় রাখবেন, নিজেদের অহংবোধকে একদম মাথাচাড়া দিতে দেবেন না। আপনাদের আন্ডারে যে সমস্ত শ্রমিকরা কাজ করে বা যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদের কিন্তু প্রাপ্য সম্মানটুকু দেবেন। তাহলে দেখবেন অনেক বাধা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। ধৈর্য ধরে এগোবেন, তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এবার আসা অর্থের কথায়। আগস্ট মাস সিংহ রাশির আর্থিক অবস্থা মিশ্র প্রকৃতির হতে চলেছে। মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচ আপনাকে কিছুটা চিন্তায় ফেলতে পারে, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। মাসের মাঝামাঝি সময় রবি যখন আপনাদের রাশিতেই গোচর করতে শুরু করবেন, তখন আপনারা আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য দেখা দেবে। যারা বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য এই মাসটি অনুকূল, তবে কোনো বড় বিনিয়োগের আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করবেন। মনে রাখবেন, হঠকারী সিদ্ধান্ত আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। মাসের শেষের দিকে পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনারা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসা যাক প্রেম ও পারিবারিক জীবন আপনাদের কেমন যাবে আগামী আগস্ট মাসটিতে, সেটা আমরা এবার দেখে নিই। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম এবং পারিবারিক জীবনের জন্য আগামী আগস্ট মাসটি বেশ রোম্যান্টিক এবং আবেগপূর্ণ হতে চলেছে। অবিবাহিতদের জন্য এই মাসে নতুন সম্পর্কের সূচনা পাওয়া যাচ্ছে। আপনারা সামাজিক জীবনে সক্রিয় থাকুন, কারণ সেখানেই আপনার সাথে দেখা হতে পারে বিশেষ কারোর সাথে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসটি একে অপরের প্রতি বোঝাপড়া এবং ভালোবাসা বাড়ানোর সুযোগ এনে দেবে। তবে মাসের শুরুতে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে। ধৈর্য ধরুন এবং সঙ্গীর কথা মতো সমস্ত কাজ করার চেষ্টা করুন এবং তার কথাগুলো শুনুন।
যারা বিবাহিত তাদের জীবনে কিন্তু প্রবলেম আসতে চলেছে, কারণ বক্রী শনি, যিনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি, তিনি অষ্টম ভাবে অবস্থান করছেন এবং বক্রগতি ধারণ করার ফলে আপনাদের সপ্তম ভাবকেও প্রভাবিত করবেন, যেখানে আগেই রাহু উপস্থিত রয়েছেন। অর্থাৎ শনি রাহুর শ্রাপিত দোষ আপনাদের বিবাহ স্থানে কিন্তু তৈরি হচ্ছে। তাই কোনো রকম উদ্ধতভাবে মাথা গরম করে রাগ মেজাজ হারিয়ে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন না, তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন টিকিয়ে রাখা খুবই শক্ত হয়ে উঠতে পারে। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, পারলে নিজের জীবনসঙ্গীকে নিয়ে কোথাও ঘুরে আসুন। এতে আপনাদের ফুরফুরে হবে এবং একে অপরের সাথে সময় কাটানোর জন্য বোঝাপড়াও আরো বেশি ভালো করে গড়ে উঠবে। এবার আমরা দেখেন ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য আগামী আগস্ট মাসে আপনাদের কেমন থাকতে চলেছে। সবসময় জানবেন স্বাস্থ্যই সম্পদ। আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি একটু বেশি মন দিতে হবে। মাসের প্রথম দিকে অতিরিক্ত কাজের চাপে আপনারা কিছুটা ক্লান্তি বোধ করতে পারেন। এই সময় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং সুষম খাদ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি আপনাদের জন্য। যারা দীর্ঘদিনের কোনো স্বাস্থ্য সমস্যায় তাদের জন্য এই মাসটি উন্নতির লক্ষণ দেখাচ্ছে। মানবতির জন্য যোগা বা ধ্যান করার চেষ্টা করুন। মাসের শেষ দিকে আপনি শারীরিক ও মানসিকভাবে অনেকটাই সতেজ অনুভব করবেন। আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের পারিবারিক জীবন কিন্তু বেশ ভালো, তা বলাই যাচ্ছে। কিন্তু 5ই আগস্ট থেকে 21শে আগস্ট এই সময়টা আপনাদের দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। পরিবারের কোনো লোকজনের অসুস্থ হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, বা পরিবারের কোনো লোকজনের অসুস্থতার জন্য অর্থ ব্যয় হওয়ার যোগও কিন্তু রয়েছে। আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক লোকজন থেকে থাকেন, তাহলে তাদের শরীরের প্রতি যত্ন নিন এবং সতর্ক থাকুন। 22শে আগস্টের পর ধীরে ধীরে আপনাদের পারিবারিক অবস্থার উন্নতি ঘটবে। পরিবারকে নিয়ে আপনারা কিন্তু আগস্ট মাসের মাঝামাঝি সময় কোথাও ঘোরার জন্যেও অর্থ ব্যয় করতে পারেন, তার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। মায়ের সাথে আপনাদের সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়েও একটু চিন্তা থাকবে। তাদের অর্শ, ফিস্চুলা ইত্যাদি জাতীয় কোনো রোগ থেকে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, অথবা তাদের গোপনাঙ্গ যৌনাঙ্গে কোনো রকম রোগ হতে পারে। তাই সতর্ক থাকবেন, ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। আপনাদের বন্ধু বান্ধবরা আপনাদের পাশে থাকবে। কিছু ক্ষমতাশালী আপনাদের কোনো বিশেষ কাজে বিশেষ সাহায্য করতে পারেন, তার যোগ কিন্তু রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগস্ট মাসের সেরা মুহূর্তগুলো সাধারণত মাসের প্রথম এবং মাসের শেষ সপ্তাহে আসার সম্ভাবনাই বেশি। এই সময় আপনারা আপনাদের কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে আনন্দ উভয়ই পাবেন। আপনাদের জন্য একটি বিশেষ টিপস হলো, এই মাসে আপনারা যোগাযোগ দক্ষতাকে আরও উন্নত করার চেষ্টা করুন। এটি আপনাকে কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে উভয় ক্ষেত্রেই কিছু সুযোগ এনে দেবে, যেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে ভবিষ্যতে আপনারা এই সমস্ত যোগাযোগ থেকে অনেক লাভ পেতে পারেন। প্রতিকার প্রতিকার স্বরূপ সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা সূর্যদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। সকালবেলা উঠে স্নান সেরে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। প্রতিদিন সকালবেলা সকাল 8টার ভেতর বিশেষ করে আদিত্য হৃদয় স্তোত্রম অবশ্যই পাঠ করবেন। হনুমান মন্দিরে গিয়ে বজরংবলীর পূজা দেবেন এবং সন্ধ্যাবেলা একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। তার সাথে প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দনের তিলক লাগাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন।
আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।